খিচুড়ি রান্না করে আজকে সবার মন জয় করে দিলাম। খিচুড়ির সাথে বেগুন ভাজি, পাশে ডিম বোনা থাকলে খানাটা অনেক জমে যায়। সবাই বৃষ্টির সময় খিচুড়ি পছন্দ করে, আর আমি এখন গরম পড়তেছে আজকে খিচুড়ি রান্না করলাম এই গরমে। তো আমার ক্ষেত্রে সবকিছু উল্টা, সব করব বলে দিন চলে যায়, সময়ে চলে যায়। ওই যে বললাম আমি একটু অলস, তো আজকে একটু সময় পাইলাম তাই রান্না করে নিলাম। খিচুড়ি রান্না করতে অনেক ঝামেলা আছে, রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন এবার দেখি কিভাবে খিচুড়ি রান্না করা যায়। খিচুড়ি রান্নার জন্য আমি সব কেটে কুটে নিছি। চিনিগুঁড়া চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখন আমি কিছু চিনিগুঁড়া চাল নিলাম, তারপর ডাল ধুয়ে নিলাম, 2টা আলু কেটে নিলাম, এরপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো, সাথে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে এগুলো হাতে মেখে নিব। এভাবে হাতে মেখে রান্না করলে খিচুড়িটা অনেক মজা হয়, তাই আমি সব কিছু এভাবে রান্না করি। হাতে মেখে রান্না করার স্বাদটা আলাদা। আমার মাখানো হয়ে গেল, এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় উঠাই দিব। এরপর চুলায় উঠাই দিয়ে বাকি কাজগুলো করে নিব। তো আমি এখন ডিম নিয়েছি, ডিম সিদ্ধ করব, কারণ খিচুড়ির সাথে ডিম হলে আর বেগুন ভাজি হলে আর কিছু লাগে না। তো খিচুড়িগুলো কিছুক্ষণ জাল করে নিলাম, এরপর আবার আসলাম ঢাকনা উঠিয়ে এগুলো একটু ভালোভাবে নিয়ে। চালগুলো এখনও ফুটে নাই, তাই এখনও আবারও ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নিব। তো এরপর চলে আসলাম, আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। উঠাই দেখতেছি খিচুড়ি চালগুলো ফুটে গেছে। এখন তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন ডিমগুলো সিদ্ধ করার পরে এগুলো ছিলে নিলাম, তারপর গায়ে একটু ছুরি দিয়ে এঁকে দিলাম, কারণ এভাবে এঁকে দিলে মশলা গায়ের ভিতরে ঢুকে। তারপর মশলাগুলো কষিয়ে নিলাম। মশলা কষিয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ডিম রান্নাটা আমার এইদিকে হয়ে গেল। এখন একটা বেগুন কেটে নিলাম, পিস পিস করে ভাজি করব। তো এই বেগুন ভাজা হলে খিচুড়ির সাথে অনেক জমে যায়। আমি মনে করলাম খিচুড়ি রান্না করলে সময় কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরের খানাটা। তাই দেখতেছি এখন আরও দেরি হতেছে, কারণ আমি অত তাড়াতাড়ি কাজ করতে পারি। ওই যে বললাম না, আমি একটু অলস, তাই আস্তে ধীরে কাজ করি। তা আমার ছোটোবেলা থেকে আমি কাজ একটু কম করতে পারি, তেমন কোনো কাজও করি নেই। আমার সব সময় কাজের মানুষ থাকতো। তো আজকে কয় মাস ধরে আমার কাজের মানুষ নাই, কারণ বলতেছি যে আমি নিজে হাতে নিজে কাজ করব, নিজের ইচ্ছে মতো কাজ করব, নিজে হাতে নিজে সব কিছু গুছিয়ে কাজ করব। তার জন্য আমি কাজের মানুষ রাখি নেই। কষ্ট হলো আমি কাজগুলো নিজে হাতে সামলিয়ে নিই, কারণ কাজের লোকের হাতের কাজ আমার পছন্দ হয় না। তাড়াহুড়া করে কি করে যায় না যায়, তা আমার ভালো লাগে না। তো এই জন্য আমি নিজ হাতে নিজের কাজগুলো নিজে করে গুছিয়ে রাখি, কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে, এখন বাইরে কোনো ঝামেলা নাই, শুধু বাসায় কাজ করা। যাই হোক, কথা বলতে বলতে আমার বেগুন ভাজাটা হয়ে গেল ওইদিকে। তো আমি বেগুনটা ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে উঠিয়ে সাজিয়ে নিলাম। এই বেগুন ভাজাটা না আমার বাসার সবাই পছন্দ করে, সবার একটা প্রিয় খাবার। আমি সবসময় চেষ্টা করি আমার বাসার সবাই পছন্দের খাবারগুলি বানাতে। এই খিচুড়িটা না আমার ছেলে মেয়ে সবাই অনেক বেশি পছন্দ করে, তা আজকে বানিয়ে নিলাম। মায়েরা তো এমন হয়, ছেলে মেয়েদের পছন্দের খাবারগুলো রান্না করতে হয়। যাই হোক, গল্প করতে করতে রান্নাটা শেষ করলাম। এখন খাইতে চলে আসলাম টেবিলে। খাবারটা আমি প্লেটে প্লেটে সাজিয়ে নিলাম। এভাবে সাজিয়ে গুছিয়ে সবাই একসাথে খাইতে বসলে ভালো লাগে খাইতে। তো এখন খাইতে বসে গেলাম। তো রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আর পরের ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাথে একটা ফলো দিয়ে যাবেন। আর একটা কথা হলো, আমার এই 2-3 মিনিটের ভিডিওটি আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।